আলটিমেটলি কি সিদ্ধান্তে ওনারা এসেছেন এবং কি হয়েছে সেটুকু বলি। যোগ্য অযোগ্যের লিস্ট ওনারা অলরেডি আলাদা করতে শুরু করেছেন এবং আগামী 21 তারিখ সোমবার ওনারা লিগ্যাল অ্যাডভাইস নিয়ে এই যোগ্য আর অযোগ্যের লিস্ট ওনারা পাবলিশ করবেন। মানে পাবলিশ বলতে ওনারা ওয়েবসাইটে আপলোড করবেন, ঠিক আছে, ওয়েবসাইটে আপলোড করবেন। 2 নম্বর যেটা 22 লক্ষের ওএমআর পাবলিশিং, ওনারা যেটা বলেছেন যে এটা ওনারা করতে প্রস্তুত এবং ওই একই মানে যেহেতু একটু লিগ্যাল অ্যাডভাইস নিতেই হয়, লয়ার যদি বলে যে আইনি পরামর্শ যে কোনো অসুবিধা নেই তাহলে 22 লক্ষের ওএমআরটাও রেডি আছে, যতগুলো আছে 22 লক্ষ না 21 লক্ষ সামথিং, সেটা ওনারা আপলোড করবেন। সেই তালিকাটা কোর্টকে কনভিন্স করানো গেল না কেন? এই শুধুমাত্র যোগ্যদের তালিকা কোর্ট কেন কনভিন্স হলেন না? কোর্ট তো নিজে, মহামান্য সুপ্রিম কোর্ট নিজে তো প্রিন্টেড আনপ্রিন্টেড কথাগুলো লিখেছেন। তাহলে তারপর মহামান্য আদালত কি সত্যি মানে ভেবেছেন বা না ভেবেছেন, কেন তিনি সন্তুষ্ট হননি বা হতে পারেননি, সেটা নিয়ে তো মানে আমরা বলতে পারি না। রিভিউতে সম্ভব সেটা, মানে আমরা আশাবাদী রিভিউটা যাতে অভ্রান্ত এবং নিশ্চিত হয়, যাতে এরা সত্যিযোগ্য বঞ্চিতরা যে তাদের মর্যাদা পান, সেটা ব্যাপারে আমরা খুবই আশাবাদী। একই তথ্য দিয়ে রিভিউতে সম্ভব এসএসসি চেয়ারম্যানকে? একটি প্রশ্ন, যে আপনারা একদিকে আলোচনা, সমস্যার সমাধান, সুরাহার কথা বলছেন, বারবার করে বলছেন যে ধৈর্য ধরার কথা বলছেন, সেখানে দাঁড়িয়ে নিরন্তর তারা আপনাদের বিরুদ্ধে করছেন, সমস্ত ব্যর্থতায় আপনাদের পথে নামছেন, বিক্ষোভ আন্দোলন করছেন, তাদের জন্য কোনো বার্তা দেবেন যে তাদেরও ধৈর্য ধরা প্রয়োজন, যে আপনারা বিরোধীরা আমাদের কথা শুনবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় জয় দেখতে দেখতে এবং 26 সালে জয় এতটাই নিশ্চিত হয়ে আছে, বিরোধীদের গা জ্বলছে। বিরোধীরা ভাবছেন যে কোনোভাবে যদি এই 26,000কে বলি দিয়ে যদি রাজ্যে একটা অপ্রীতিকর রাজ্যে একটা সিচুয়েশন তৈরি করা যায়। কিন্তু আমি আবার ওনাদের কাছে অনুরোধ করব, যদিও আমি জানি চোরানাথ শোনে ধর্মের কাহিনী, হ্যাঁ, কিন্তু এটা আমি অনুরোধ করব ওদের কাছে যে দেখুন, বাংলা একটা কথা আছে, ভাত দেওয়ার নাম নেই কিল মারার গোসাই। হ্যাঁ, তো এই কিল মারার গোসাই আপনারা অন্তত হবেন না। আপনারা আপনাদের রাজনীতি আপনাদের মতো করুন, কিন্তু আমরা যখন এই শেষ মুহূর্তে ওদের একটা অক্সিজেন দিয়ে, ওদের খড়কুটো দিয়ে কোনোভাবে যাতে ওরা ওদের হৃতমর্যাদা ফিরে পায় সেই চেষ্টা চালাচ্ছেন, তখন আপনারা চাইছেন যে ওরা যেন আন্দোলন করে, ওরা যেন পারলে রিভিউ পিটিশন না করে রাস্তাতেই থাকে, আপনারা প্রায় সেই দিকে ওদের নিয়ে যেতে চাইছেন বিভ্রান্ত করে। কিন্তু আমরা এনাদের যোগ্য বঞ্চিত শিক্ষকদের আইনি প্রতিরক্ষা দেওয়ার ব্যাপারে বদ্ধপরিকর, কেননা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরের বৈঠকে যা বলেছেন সেই মোতাবেক আমরা এগিয়ে যাচ্ছি। এখানে বিরোধীদের কিছু বলার গরমের ছুটি 30 এপ্রিল থেকে আজকে নোটিফিকেশন হয়েছে, লাস্ট কবে পর্যন্ত চলবে সেটা এখনো স্পষ্ট না। স্কুলে আমি ওদের ফিরতে বলেছি, বিশেষত যোগ্য যারা আছেন, আমি আবার বলছি, আপনাদের মাধ্যমে বলছি, আপনারা স্কুলে যান, স্কুলের সঙ্গে বিলঙ্গিং, স্কুলের সঙ্গে পজিশন, আপনারা যদি সত্যিই যোগ্য হন, আপনারা অবশ্যই যোগ্য, আপনারা তাহলে স্কুলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করবেন না। কেননা এই যে ছেলে মেয়েগুলি তাদের ক্লাস নিন, তাদের আপনাদের থাকার মধ্যে দিয়ে একটা কিন্তু সামাজিক যোগ্যতা অযোগ্যতার একটা মূল্যমান একটা নির্ণয় হয়। তো আমি সপক্ষকেই বলবো যে 17 তারিখ কিন্তু ওরা এটাও বলেছেন আপনাদের কাছে যে 17 তারিখ কারা কারা গিয়ে ওদের এই মধ্যশিক্ষা পর্ষদের বিরোধিতা করছেন, তার মধ্যে দিয়ে প্রমাণ হয়ে যাবে যে রাজনৈতিক কুম্ভীরাস্ত্র কারা কারা পেয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের অ্যাপিলে কারা বিরুদ্ধে দাঁড়াচ্ছেন সেটা কিন্তু রাজ্যবাসীও বুঝতে পারবেন, কারা সত্যি চায় এই চাকরিটা যোগ্যদের থাকুক, এমন কিন্তু যোগ্যদেরও চাকরিতে বাতিল হয়ে যাক, সেটাই বা কারা চায়, তখন একদম দুধ কা দুধ পানি কা পানি 17 তারিখে হিয়ারিং এ কারা কোর্টে আমাদের বিরুদ্ধে অ্যাপিয়ার করছেন তার দ্বারা প্রমাণিত হবে। দর্শক, ভিডিওটা আপনারা দেখলেন, আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু চাকরি হারাদেরকে নিয়ে একটা মিটিং করেছেন, প্রত্যেক চাকরি হারাকে একটা একটা করে ললিপপ ধরে দিয়েছেন। সেই 21 তারিখ পর্যন্ত ললিপপ চুষতে হবে চাকরি হারাদের। কবে লিস্ট প্রকাশ করবে যোগ্য অযোগ্যদের? 21 তারিখ নাকি যোগ্য আর অযোগ্যদের লিস্ট প্রকাশ করবে। তবে দর্শক, এখানে আরেকটা কথা আমি বলি, যে কথাটা ব্রাত্য বললেন 2026-এ মমতার জয় এতটাই নিশ্চিত যে
বিরোধীরা এগুলো নিয়ে রাজনীতি করছে, তারা ভয় পাচ্ছে, এগুলো নিয়ে রাজনীতি করছে চাকরি হারাদের নিয়ে, যারা মানে চাকরি হারারা যেন চাকরিতে না ফিরতে পারে। লজ্জার, খুবই দুঃখের এবং বাংলার মানুষের এটাই মনে হয় আরো বেশি দুঃখ এবং কষ্টের যে এত কিছু দুর্নীতি, এত চুরি রাজ্যে হওয়ার পরেও শিক্ষামন্ত্রী বলছেন 2026-এ মমতা ব্যানার্জির জয় এতটাই নিশ্চিত, তাই বিরোধীরা রাজনীতি করছে। দুর্ভাগ্য বাঙালিদের, বাংলার দুর্ভাগ্য। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, পাচাটার কোনো সুযোগ নেই, পাচারতে আসেনি, অথেন্টিক পিওর বাস্তব রিয়েল কথাটা বলতেছি, যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে। তবে আপনাদের বলে রাখি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে গুরুত্বপূর্ণ মতামত কমেন্টসে জানান। দর্শক, এবার পয়েন্টে আসে। শিক্ষামন্ত্রী তো এক একটা করে ললিপপ ধরে দিলেন। 21 তারিখ পর্যন্ত বলা হয়েছে, 21 তারিখ নাকি যোগ্য আর অযোগ্যদের লিস্ট প্রকাশ করবে, কিন্তু এখানে আরেকটা কথা বলে রেখেছেন যে যদি লিগাল অ্যাডভাইস পাই, মানে লিগাল অ্যাডভাইস যদি না পায় তাহলে প্রকাশ করা হবে না। আরে যোগ্য অযোগ্যদের লিস্ট প্রকাশ করা হবে, তাহলে লিগাল আর অলিগাল বা অ্যাডভাইসের কি দরকার আছে? ভাবুন দর্শক, মানুষকে কত বোকা এরা মনে করে। আপনি লিস্ট প্রকাশ করবেন, যদি সেখানে কেউ আপত্তি করে সেখানে আপনি বলতে পারেন বা খুঁজতে পারেন লিগাল অ্যাডভাইস। এক্ষেত্রে তো কোনো প্রয়োজন পড়ে না, লিস্ট প্রকাশ করার জন্য তো কোনো প্রয়োজন পড়ে না। আরেকটা কথা বললেন দর্শক এখানে, যে 17 তারিখ একটা হিয়ারিং আছে। কি হিয়ারিং সেটা? সরকার পক্ষ হিয়ারিং এ যাচ্ছেন এবং আবেদন করেছেন কোর্টে যে 2026 পর্যন্ত যারা চাকরি হারিয়েছে তাদেরকে বহাল রাখা হোক, না হলে স্কুল চলবে কি করে। এবং আরেকটা কথা বললেন যে এখানে 17 তারিখ দেখবো কারা কারা এই সুপারিশের বা যেটা বলতে চাইলেন যে এর বিরোধিতা করে। এবং সেখানে যারা চাকরি হারাদের নিয়ে মিটিং করেছেন তারা বলছেন যে বিকাশ রঞ্জন তিনি আবার কি বলেন দেখবো। মানে ভাবুন, চাকরি তো যেভাবে চুরি হয়েছে, মুখ বাঁচাতে কোর্টে চলে গিয়েছেন এবং সেখানে 17 তারিখে হিয়ারিং আছে, সেই হিয়ারিং এ কোর্ট কি বলবে বা তার বিরোধিতা কারা করে। যারা অযোগ্য তাদের চাকরিটাও মানে বহাল রাখতে হবে এবং সবাইকে 2026 পর্যন্ত চাকরিতে রাখা হোক আবেদন। ভাবুন এরা কতটা নির্লজ্জ হলে এই কাজটা করতে পারে। মমতা ব্যানার্জি তো চাইলেই পারে, সরকার তো চাইলেই পারে যারা যোগ্য যারা অযোগ্য তাদের লিস্ট প্রকাশ করতে। কেন করবেন না? কেন করছেন না? বুদ্ধি খাটাচ্ছেন, বুদ্ধি খরচ করছেন। বলছিলেন না নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বসে, বুদ্ধি খরচ করুন, বুদ্ধিমানরা বুদ্ধি খরচ করে। মুখ্যমন্ত্রী দারুণ বুদ্ধি খরচ করছে কাদেরকে বাঁচানোর জন্য, চাকরি হারাদের চাকরি বাঁচানোর জন্য নয়, ভাইপোকে বাঁচানোর জন্য এবং নেতা মন্ত্রীদেরকে বাঁচানোর জন্য বুদ্ধি খরচ করছেন। মুখ্যমন্ত্রী নির্দেশ দিলে চাইলেই লিস্টটা প্রকাশ হতে পারে। বিরোধীরা এখানে রাজনীতি করছেন না। অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি হারাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে, তাদেরকে মানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে, মানে সেই আরজি করের মতন ব্যাপারটাকে গুলিয়ে দেওয়া। মারবো আমরা, কাটবো আমরা, আমরাই প্রতিবাদ করব, অন্যদিকে কাউকে ঘেঁষতে দেব না, আমরাই রাজনীতি করব, অন্য কাউকে রাজনীতি করতে দেব না। মানে এটাকে নিয়েও রাজনীতি। আপনার ব্রাত্য বসুর ভাষা অনুযায়ী যে আমরা চাকরি খেয়ে নেবো, আমরা টাকা খেয়ে নেবো, আমরাই আবার তাদের পাশে গিয়ে দাঁড়াবো। মানে ভাবুন, মানে শিক্ষক যারা শিক্ষিকা আছে যারা চাকরি হারা তাদের দুর্ভাগ্য যে ওই চটি চাটাদের পায়ের কাছে গিয়ে আবার ঘেঁষতে হচ্ছে, পড়তে হচ্ছে। ভাবুন, আরজি করের মতন গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বিষয়টাকে। আরজি কর নিয়ে কি ঘটনা ঘটেছে সেখানে দেখেছেন যে বিরোধী কাউকে ঘেঁষতে দেওয়া হয়নি। যারা বক্তব্য দিয়েছিলেন ডাকলেন বা চাকরি প্রার্থীরা বা চাকরি হারারা, তাদের বক্তব্য শুনে আপনাদের কি মনে হয়? এদেরকে আমার তো মনে হয় যে এদের কোনো মানে টিএমসি সেলের যারা নেতা মন্ত্রী আছেন, কজন চাকরি হারা প্রার্থী এখানে আমি জানি না, তাদেরকে কি বুঝিয়ে নেওয়া হয়েছে মিডিয়াকে একটা প্রচার রাখার জন্য। মিডিয়াতে দেখো আমরা পাশে আছি, আসলে লবডঙ্কা হবে। এবং সব থেকে বড় বিষয়, সব থেকে দুঃখের এবং মানে দুর্ভাগ্যের বলছে 2026-এ মমতা ব্যানার্জির জয় এতটাই নিশ্চিত যে বিরোধীরা এখানে রাজনীতি করছে। মানে এই চুরি চাকরি দুর্নীতি বা রাজ্যের বিভিন্ন প্রান্তের দুর্নীতি, আরজিকর থেকে শুরু করে সবকিছুতে এরপরেও যদি
2026 এই সরকারটা ক্ষমতায় ফিরে আসে, তাহলে বাংলার মানুষের এবং বাংলার মুখ দেখানোর মতন জায়গা থাকবে না কোনো প্রান্তে গিয়ে, ভারতবর্ষের এবং ভারতবর্ষের বাইরে। আপনি কি বলতে পারবেন না যে আমি কলকাতার, আমি পশ্চিমবঙ্গের লোক বা পশ্চিমবঙ্গের বাঙালি, আমি বাঙালি, এই কথাটা বলতে লজ্জা করবে? লজ্জা এখনই করছে, আরো যদি 2026-এর পরে এই সরকার, এই তোলামুলি চিটিংবাজ বেঈমানদের সরকার, চোরের সরকার যদি আবার ক্ষমতায় আসে, বাংলার মানুষের দুর্ভাগ্য, দুর্ভাগ্য, দুর্ভাগ্য। দর্শক কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে, এবং নজর রাখবেন হাবড়া টিভিতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।